বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন নার্সারি পল্লী খ্যাত শাহনগর গ্রামের কৃষি শ্রমিকেরা। কাকডাকা ভোর থেকেই চারা কিনতে আসা চাষিদের পদচারণায় মুখরিত হচ্ছে নার্সারি পল্লী। এই এলাকার কৃষক মূলত হাইব্রিড মরিচের উন্নত মানের চারা উৎপাদন ও বিক্রি করে থাকেন। এছাড়া পেঁয়াজ, টমেটো, বেগুন সহ সকল প্রকার সবজির চারাও উৎপাদন করছেন তারা। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো শেষ রিপোর্ট জানাচ্ছেন আল মুকসিদ। সুস্থ সবল চারায় ভরপুর নার্সারির বেডগুলো বর্ণিল হয়ে উঠেছে বগুড়া শাহজাহানপুরে। আকস্মিক বৃষ্টির হাত থেকে রক্ষায় চারার বেডগুলো ঢেকে দেয়া হয়েছে কালো ও স্বচ্ছ পলিথিনে। কৃষক বলছে, মাঠ ফসলের চেয়ে চারা উৎপাদন লাভজনক হওয়ায় দীর্ঘ ৩০ বছর ধরে শাহনগর ও এর আশেপাশে এলাকায় ছোট বড় ২ শতাধিক নার্সারি করে উঠেছে। বেগুনের চারা নিলাম, পিঁপের চারা নিলাম, মরিচের চারা নিলাম, প্রতি বছরই নিয়ে যাই। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন, পাশাপাশি চারার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের সবজির বাগান করে থাকি। বীজের দাম বেশি হওয়ার কারণে আর অন্যান্য কস্টিং খরচটা বেশি হচ্ছে আমাদের। খুব একটা ভালো পোষায় না, যদি দাম থাকে তাহলে পোষায়, দাম না থাকলে কিন্তু আমাদের লস হয়। প্রতি বছরই নার্সারির সংখ্যা বাড়ছে। পুরাতন নার্সারির মালিকরাও তাদের বীজতলার আয়তন বাড়িয়েছেন কয়েক গুণ। যারা আপনার সরাসরি জমিতে রোপণ করে তারাই মূলত এখানে আসে, আস্থার সাথে চারাটা নিয়ে যায় এবং সব ধরনের চারা এখানে পাওয়া যায়। বীজ, মাটি ও চারা শোধন, সুষম সার, সঠিক সময়ে চারা রোপণ ও সবজি উৎপাদন সহ কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। প্রতি বছর প্রায় 400 থেকে 500 কোটি টাকা এই চারা কেনা বেচা হয়। কৃষি বিভাগ এখানে আমরা মূলত তাদের নিবন্ধন দিয়েছি, নার্সারির নিবন্ধন, পাশাপাশি তাদের এই চারা উৎপাদনে যে কারিগরি সহায়তা এবং রোগ এবং পোকা থেকে এই চারাকে মুক্ত রাখার জন্য এই প্রযুক্তিগত জ্ঞান আমরা তাদের দিয়ে থাকি। শাহজাহানপুরের উৎপাদিত সবজি চারা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, নাটোর সহ 25 জেলায় সরবরাহ করা হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। চাঁদপুরে জেলে কার্ডধারীদের জন্য সরকার নির্ধারিত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ৮০ কেজির কম চাল দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ২২২ জন কার্ডধারী জেলের জন্য মোট ১৭,৭০৭ কেজি চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। তবে বিতরণ তালিকায় ২২৫ জনের নাম অন্তর্ভুক্ত থাকায় বরাদ্দকৃত চাল অতিরিক্ত ৩ জন সহ ২২৫ জনের মধ্যে বন্টন করা হয়। হিসেব অনুযায়ী এক্ষেত্রে প্রত্যেককে ৮০ কেজির পরিবর্তে ৭৮ কেজি চাল পাওয়ার কথা থাকলেও বিতরণ করা হয়েছে ৭৪ কেজি করে। তবে এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর আচার্য জানান, চাল নিয়ে কোনো রকম অনিয়ম হয়নি, নিয়ম মেনে চাল বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মেহেরপুরে বাড়ি মসুর ৮ ও বাড়ি মটর ৩ এর নতুন জাত উদ্ভাবন ও উৎপাদন কর্মসূচি বিষয়ে মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান, বারাদি বিএডিসি খামারের উপপরিচালক মিনহাজ উদ্দিন চৌধুরী এবং অন্যরা। মাঠ দিবসে ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন। তারা বাড়ি মসুর ৮ ও বাড়ি মটর ৩ এর নতুন জাতের চাষাবাদ পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা, ফলন বৃদ্ধি ও আর্থিক সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। প্রিয় দর্শক, এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।